আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাচ্ছি আমি যে বেগুন গাছ রোপণ করছি সেই বেগুন গাছে কি পরিমাণ বেগুন আসছে। আমেরিকায় বসে টুকটাক মানে এত সময় পাওয়া যায় না, তারপরে যতটুকু সময় পাওয়া যায় তার ভিতরে সময়টা ব্যয় করে একটু সময় মানে সবজি বাগানে দিয়ে যে এত সুন্দরভাবে সবজি সেটা খাওয়া যায়। তো সবাই চেষ্টা করে যে বাংলাদেশ থেকে আমরা যারাই আসছি, যাদের জায়গা আছে, সময় আছে, একটু সময় বের করতে পারে, তারা কিন্তু প্রত্যেকেই ট্রাই করে যে একটু সবজি করার জন্য। তো আমিও ঠিক সেইভাবেই মানে চেষ্টা করছি যে একটু হালকা কিছু করা যায় কিনা। সেইখান থেকেই আর কি মানে যে কিছু বেগুন গাছ আমি লাগাইছিলাম, যে এগুলো হলো বেগুন গাছ আমি কপি করে লাগাইছি। তো বেগুন গাছে যে এগুলো হলো গোল বেগুন আর এগুলো হলো লম্বা বেগুন। তো এখানে কিছু বেগুন আজকে কাটার মতো অবস্থা হয়েছে। তার মধ্যে আমি এখান থেকে কাটতেছি এই বড় বেগুনটার, যে বেগুন এটা মোটামুটি বড় হয়েছে। তো তো আমি এইটা কেটে নিচ্ছি যাতে এটা খাওয়া যাবে। তো যাক মাশাআল্লাহ, এটা অনেক বড়ই হয়েছে। তো এর সাথে আরো আরো একটা এখান থেকে কাটা যায়, যেটা এইখানে বড় হচ্ছে, এটাও কাটা যাবে। তো আমি এটাও কেটে নিচ্ছি। তো এই হলো দুটো বেগুন, দেখেন ভালোই বড় বড়। আরও বড় হয় কিনা আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে একটু এনাফ। তো যাই হোক, কেটে ফেললাম, এটা খাওয়ার জন্য যথেষ্ট হবে। এইখানে এই এই বেগুনটা যথেষ্ট বড় না, সবই মোটামুটি ছোটই আছে, তবুও আমি কেটে নিচ্ছি, কারণ বেগুন একটু বড় হলেই দেখা যায় যে বীজ হয়ে যায়, তখন সেটা খেতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, আমি এখান থেকে একটা দুইটা তিনটা বেগুন আমি কেটে ফেলবো। এই বেগুনগুলো সাধারণত পুড়িয়ে ভর্তা করে খেতে ভালো লাগে। এইখান থেকে আরেকটা বেগুন আমি নিচ্ছি, এই এই বেগুনটা। তো তিনটা এইখান থেকে, এটা আগোটা একটু ছোট, এই তিনটা বেগুন এখান থেকে নিয়ে নিলাম। আর এগুলো আরো বড় বড় হতে হবে, তারপরে ইনশাল্লাহ খাওয়া যাবে। আজকে এই তিনটাই। তো যাই হোক, বেগুনের এই গাছগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগে আশা করি দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে আরও ফলন ভালো হয়। হ্যাঁ, আরও মানে এখানে থেকে যে বাংলাদেশি সবজি খাওয়ার যে একটা মজা, সেই মজাটা যাতে আমরা নিতে পারি, সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী। আল্লাহ হাফেজ।